গভীর রাতের অন্ধকারে যখন মধ্যপ্রাচ্যের আকাশে বিস্ফোরণের আলো ঝলসে উঠছে, তখন দূর আমেরিকা থেকে ভেসে আসছে যুদ্ধের নতুন হুমকি। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর ভাষা, অন্যদিকে ইরানের নতুন নেতৃত্বের অনমনীয় অবস্থান। দুই পক্ষের এই মুখোমুখি অবস্থান ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র উদ্বেগ। প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্য কি আরেকটি ভয়াবহ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? সোমবার মায়ামির একটি গলফ ক্লাব থেকে সাংবাদিকদের সামনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, এই সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধ নয়, এটি কেবল মন্দ শক্তিকে বিদায় করার একটি সংক্ষিপ্ত অভিযান। তবে একই সঙ্গে তিনি কঠোর সতর্কবার্তাও দিয়েছেন। ট্রাম্প দাবি করেন, যদি ইরান হরমুজ প্রণালীতে তেলের সরবরাহে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। তার বক্তব্যে ছিল স্পষ্ট হুমকি, এক্ষেত্রে মৃত্যু, আগুন ও উন্মত্ততার বৃষ্টি নেমে আসবে। এই বক্তব্যের পরপরই আন্তর্জাতিক মহলে আলোচনার ঝড় ওঠে, কারণ ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়া পুরো অঞ্চলকে এক অস্থির অবস্থায় ঠেলে দিয়েছে। এরই মধ্যে ইরানের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তনের খবরও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আয়াতুল্লাহ মুজতবা খামেনি। তাকে ঘিরে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, তার নেতৃত্বে তেহরান আগের তুলনায় আরও কঠোর ও আপোষহীন অবস্থান নিতে পারে। এই পরিবর্তনের প্রভাব ইতোমধ্যেই বিশ্ব অর্থনীতিতে পড়তে শুরু করেছে। কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তেলের দাম। বিনিয়োগকারীরা উদ্বিগ্ন, কারণ মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা সরাসরি জ্বালানি বাজারকে প্রভাবিত করে। যদিও ট্রাম্প দাবি করেছেন যুদ্ধ দ্রুত শেষ হবে, তবুও বাজারে অনিশ্চয়তার ছায়া কাটেনি। হঠাৎ এই সামরিক অভিযানের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প আরও একটি বড় অভিযোগ তুলেছেন। তার দাবি, ইরান খুব অল্প সময়ের মধ্যেই পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছিল। সেই সম্ভাবনা ঠেকাতেই যুক্তরাষ্ট্র অপারেশন মিডনাইট হ্যামার নামে সামরিক অভিযান চালিয়েছে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী এই অভিযানে ইতোমধ্যে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং যোগাযোগ অবকাঠামোর বড় অংশ ধ্বংস করা হয়েছে। যুদ্ধের ভয়াবহতা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে ইরানের রাজধানী তেহরানে। গত কয়েকদিনের মধ্যে একাধিক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে শহরটি। আকাশ জুড়ে ধোঁয়ার কুণ্ডলী এবং জরুরি সাইরেনের শব্দে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। যদিও স্থানীয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করেনি, তবুও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় ধ্বংসের চিত্র স্পষ্ট হয়ে উঠছে। এই সংঘাতের সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। বিভিন্ন সূত্রের হিসেবে ইরানে এখন পর্যন্ত 1000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। লেবাননের শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। এমনকি কয়েকজন মার্কিন সেনাও এই সংঘাতে নিহত হয়েছেন বলে জানা গেছে। হাসপাতাল ও কবরস্থানে বাড়ছে আহত ও নিহতদের সংখ্যা, আর প্রতিদিনই বাড়ছে শোকাহত পরিবারের তালিকা। ইরানি বাহিনীর এক মুখপাত্র কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তার বক্তব্য, যুদ্ধ কখন শেষ হবে তা ঠিক করবে ইরানি। এই ঘোষণায় স্পষ্ট হয়েছে যে দুই পক্ষের অবস্থান এখনও কঠোর।